হ্যালো বন্ধুরা, সকলকে আমার জয়গুরু। আমি আবার চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে। তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? আশা করছি সবাই ভীষণ ভালো আছো। আর আমি আমার পরিবারের সবাই পরমপিতার দয়ায় ভীষণ ভালো আছি। আমি এখন ঠাকুরকে সেবা দিচ্ছি, সেটা আমার রিপু দেখতে পাচ্ছে না বলে ওরকম করে চিল্লাচ্ছে, বলছে যে আমিও ঠাকুর পুজো দেখবো, কিন্তু আমি উঠতে পারছি না। বাড়িতে মিস্ত্রি কাজ করছে, খাটটা সরিয়েছে তো একটু ছোট্ট জায়গা হয়ে গেছে, তাই ভাবছি ও এসে জ্বালাতন করবে, আমি আমার মতন পুজোর জিনিসগুলো গুছিয়ে তাড়াতাড়ি পুজো দিয়ে দিই। আবার বাড়িতে নতুন করে ঠাকুরের তেল আসবে, তো সেখানে আবার কিছু নিয়ম আছে। আজ তো ভীষণ আনন্দের দিন, সকাল থেকেই ঘরে পুজো, তারপর আজকে একটা দল আসবে তেল ঠাকুরের, শিব ঠাকুরের। আর সামনের মানে কালকে আবার দুটো দল আসবে। তো এই নিয়ে উপোস করে আছি। উপোস করে এই আনন্দগুলো যে ভীষণভাবে আনন্দ দেয়, কারণ আজ ষষ্ঠী, তার উপরে শিব পুজো। আমার স্বামী অনেক ছোট, তখন আমার শ্বশুর শাশুড়ি মারা গেছেন। তো আমি এই বাড়িতে এসে থেকেই আমাদের চৈত্র মাসে আম খেতে নেই, যেহেতু আমার শ্বশুর শাশুড়ি বেঁচে নেই। আর এই চৈত্র মাসে এই নীল পুজোর দিন শিব ঠাকুরের সামনে নীলবাতি দিতে হয়, তাই সেটাই আমি আমার ঘরে দিই। আমি কোনোদিনও মন্দিরে যেতে পারিনি, কারণ আমার বাড়িতে কেউ নেই, আর আমার বাচ্চারাও পরস্পর হয়েছে, তো ছোট এরকম অবস্থাতে আমি বেরোতে পারতাম না বলে আমার ঘরেই আমি ভোলেনাথের সামনে নীলবাতি জ্বালাতাম। আমার বাবা মাকে মনে মনে প্রণাম করতাম, মানে আমার শ্বশুর শাশুড়ি বাবা মাকে। ঘরে ঠাকুরকে সেবা দিতে দিতেই বাবা তারকনাথের দল চলে এসছেন, তাই তাড়াতাড়ি করে আগে তাদের কাছে গিয়ে নিয়মগুলো মিটিয়েই এবার চলে এসেছি আমি আমার মায়ের মন্দিরে। এটা আমার অনেক বছরের মা মনসা মন্দির, যেটা আমার শ্বশুরের জন্ম হওয়ার অনেক আগে থেকে পুরনো এই মন্দির। মাকে পুজো দেওয়া হলো, এবার ঘরে গিয়ে আমরা আমাদের মতো রান্না করব, কারণ আমরা উপোস করেছি। তো আজকে আমাদের বাড়িতে যাই রান্না করি না কেন, আমের চাটনি আর কুমড়ো আলু সজনে ডাঁটা দিয়ে তরকারি করতেই হবে, তার সঙ্গে লুচি হোক, পরোটা হোক, যা হোক। আজকের এই ব্লগটা এখানেই শেষ করলাম। আমার সকল বন্ধু, দাদা ও মায়েদের আনন্দিত জয় গুরু।